শুধু অঙ্কে নয়, ও সব সাবজেক্টে ইমপ্রুভ করেছে। আর যে ছায়া ইতিহাসকে ভয় পেত, সে তারিখ সাল সবকিছু মনে রাখছে, কিছু বলছে না। এই দেখুন, এই দেখুন। অলকেন্দু বাবু, আমার কেরিয়ারে এত অল্প সময়ে এত ইমপ্রুভ করতে আমি কাউকে দেখিনি। শি ইজ রিয়েলি ব্রিলিয়েন্ট। আগে ফাঁকিবাজ ছিল, যেন রেজাল্টটা ঠিক হয়নি। আই থিঙ্ক আপনারা চিন্তা করতে হবে না। ওর যখন একবার পড়াশোনায় ইন্টারেস্ট পেয়েছে, তাহলে ও কিন্তু পড়বে। পুরো কৃতিত্ব কিন্তু আপনার, আপনি পেরেছেন আপনার ছাত্রীর মনে ওই পড়াশোনার আগ্রহ জাগিয়ে তুলতে। শ্যামা, আমি জানতাম তুমি পারবে। তবে ফাইনাল পরীক্ষায় কিন্তু তোমাকে দারুণ রেজাল্ট করতে হবে, ফার্স্ট হতে হবে। হ্যাঁ, তোমাকে নিয়ে আমার অনেক আশা। পারবে না? পারবে না বাবার মুখ উজ্জ্বল করতে? নিন, আপনারা কন্টিনিউ করুন। দেখলে ছায়া, একটু মন দিয়ে পড়াশোনা করলে তোমার বাপি কত খুশি হয়। নাও, আজকে আমি আরো ভালো ভালো তোমাকে অঙ্ক শেখাবো। তুমি যে সত্যি সত্যি কবে ভালো রেজাল্ট করবে, আসল মেডেল এনে দেবে তোমার বাপিকে, আমি জানি না। যখন তুই স্কুল ছেড়ে কলেজে পড়বি, তখন তোর যে সাবজেক্ট ইচ্ছে সেই সাবজেক্ট নিয়ে পড়তে পারবি। বাপি আর আলো দুজনেই পড়াশোনা করতে বলে, কিন্তু বাপি খালি বলে ফার্স্ট হতে, আর আলো বলে যেটা আমার ভালো লাগে সেটা নিয়ে পড়তে। কে ঠিক বলে, বাপি না আলো? কে কি বলেছে আমার জানার দরকার নেই। আমি যখন না বলে দিয়েছি, তখন আলোচনা শেষ। প্লিজ মেজা প্লিজ। আরে আমরা একটা প্ল্যানিং করেছি, সেই জন্য মানে প্লিজ তুমি একটু পারমিশন দিয়ে। প্ল্যান করেছিস মানে? কি প্ল্যান করেছিস? কিসের প্ল্যান? না মানে প্ল্যান বলতে মানে ওই আর কি, মানে সেরকম কিছুই না। মানে ওই বিশ্বকর্মা পুজো তো, তাই একটু ঘুড়ি না ওড়ালে কেমন ফাঁকা ফাঁকা লাগে তো। আরে এখানেই তো আমার আপত্তি। তোরা ছাদে ঘুড়ি ওড়াবি, বাচ্চারা যাবে, লাফালাফি করবে, ছাদটা পুরো ভাঙা। না না না, আমি পারমিশন দিতে পারবো না। না না না, আমরা কথা দিচ্ছি ডান দিকটাতে যাবই না, আমরা শুধুই বাঁ দিকটা ঘুরে ওড়াবো। প্লিজ এবার পারমিশন দিয়ে দাও। কি বাচ্চা হয়ে গেলি, বাচ্চাদের মতো আবদার করছিস? খুকু দেখো তো, হ্যাঁ, ছাদটা ভাঙা, বাচ্চারা থাকবে, লাফালাফি করবে, একটা অ্যাক্সিডেন্ট হতে কতক্ষণ? না না না, এই রিস্ক আমি নিতে পারবো না। শোনো না, বলছিলাম কি, দেখো কাল তো আমরা সবাই থাকবো ছাদে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বাচ্চাদের নজরে নজরে রাখবো। তুমিও দেখছি ওদের তালে তাল মেলাচ্ছ। আচ্ছা, বাড়ির সবাই যদি এরকম গা ছাড়া দিয়ে বসে থাকে, তাহলে কি হবে বলো তো? আচ্ছা, এরকম করে বলছো কেন গো? বছরে তো একটাই দিন, সবাই কত আশা করে আছে একটু ঘুরে ওড়াবে। আমি তো তোমাকে বললাম, ওই যে বর্ষার আগে তুমি ছাদের যে দিকটা সারালে না, ওই দিকেই সবাই থাকবো, কি তাই তো? ওই দিকেই থাকবো, ওর বাইরে যাবো না। না প্লিজ প্লিজ প্লিজ, তুমি রাগ করো না, তুমি প্লিজ পারমিশন দাও, আর না বলো না। না, তাও আমি পারমিশন দেব না। আচ্ছা বেশ, তুমি যখন বারণ করছো, তখন কালকে ঘুড়ি ওড়ানো হবে না। কেন ওড়ানো হবে না? তুমি তো বারণ করলে। কোথায় বারণ করলাম? এই তো বারণ করলে। কি বারণ করলাম? ঘুড়ি না ওড়াতে। আরে আহম্মক, আমি ছাদে ঘুড়ি ওড়াতে বারণ করেছি। আমি কি ঘুড়ি ওড়াতে বারণ করেছি? হ্যাঁ, অন্য জায়গায় ওড়া, বাগানে ওড়া। কুকু, অনিশকে না একটু ওই বুদ্ধি খরচা করতে বলো। হ্যাঁ, উফ মেজদার, মানে তুমি মাঝে মধ্যে এমন শখ দাও না, খুব মজা পাও না এসব করে। জাগিয়ে জাগিয়ে ছাদ না হোক, বাগানই সই। কালকে তাহলে বৌমনি ঘুড়ি ওড়ানো হচ্ছে, কনফার্ম। কাল ঘুড়ি ওড়ানো হবে, কি মজা! তাহলে তো আলো থাকবে। ও কি জানে খবরটা? আদিম সমাজের মানুষ যখন যাযাবর জীবনের পরিবর্তে একটি নির্দিষ্ট
কাল সবাই বাগানে ঘুড়ি ওড়াবে, কাল তুই আসবি তো? ভয় নেই, বাপি থাকবে না। তুই আসিস কিন্তু, কাল অনেক গল্প করব, খুব মজা হবে। আসবো, তবে তুই কিন্তু তার আগে সমস্ত হোমওয়ার্ক সেরে রাখবি। আমি রাতে আসবো তোর ঘরে, তোকে হোমওয়ার্কে হেল্প করতে। সঙ্গে নাচি সঙ্গে বাঁচি, তাই তো এত মায়া। হ্যালো, এদিকে এসো। কি করছো তুমি এখানে? কি হলো? আমি আসলে ছায়া। আমি তোমাকে এখানে দেখেই বুঝেছি যে তুমি ছায়ার সঙ্গে কথা বলতে এসছো। তোমার সাহস তো কম নয়। আমি বারণ করা সত্ত্বেও তুমি ছায়ার সঙ্গে কথা বলতে এসছো। সরি মেশো। তোমার অবাধ্যতা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। যাও, ঘরে গিয়ে পড়তে বসো, আর কখনো ছায়াকে বিরক্ত করবে না। সরি মেশো, আমি আর ছায়াকে বিরক্ত করব না। ইস, ছায়াকে যে উত্তরটা দেওয়াই হলো না, ও তো অপেক্ষা করবে। আমি আসছি। হ্যালো, কালকে বিশ্বকর্মা পুজো, বাড়িতে রান্না পুজো হবে, শুভ দিন। কালকের দিনটা তুমি ছায়ার সঙ্গে কথা বলতে পারবে। আমি পারমিশন দিলাম। কি মজা, কি মজা! বাপি পারমিশন দিয়েছি, এবার আমি আলোর সাথে কথা বলতে পারবো। ইয়েস। তবে হ্যাঁ, শুধু কালকের দিনটা, পরশু থেকে কিন্তু তোমাদের কথা বন্ধ, ঠিক আছে? ও হ্যাঁ, আর একটা কথা, ছায়ার লেখাপড়া নিয়ে কোনো কৌতূহল দেখাবে না, কথাটা মনে থাকবে? হ্যাঁ। গুড। মেশো, থ্যাংক ইউ মেশো, তুমি খুব ভালো। আলো, তুই চল, ভিতরে চল। আয় না আলো, আমি চুপি চুপি সব শুনে নিয়েছি। বাপি তোকে আর আমাকে কথা বলার পারমিশন দিয়েছে। এনে এটা ধর। খুশিতে খুশি আমার, তোর হাসিতে হাসা, এর মধ্যে আমি সব লিখে দিয়েছি, পড়বি কিন্তু। তোর মুখে পায় ভাষা, আমি আসছি। আমার কাজগুলো কি তোর ভালো না? কাল একসঙ্গে ঘুরিয়ে বেড়াবো, দারুণ মজা হবে। সবই আজকে দিলাম তোকে, সঙ্গে নাচি সঙ্গে বাঁচি, তাই তো এত মায়া। সারা জীবন
আসবো, তবে তুই কিন্তু তার আগে সমস্ত হোমওয়ার্ক সেরে রাখবি। আমি রাতে আসবো তোর ঘরে তোকে হোমওয়ার্কে হেল্প করতে। তুই বেস্ট আলো, তুই আজ আমার হোমওয়ার্ক করে দিবি। আচ্ছা বলছি যে কড়াই তেল দিলাম, তেলটা গরম হলে একটু আমাকে বলো তো। আর বলছি রান্না বান্না সব কিন্তু আমি করব, ভাজা ভুজি সব, সেটাতে কেউ হাত দেবে না, কেমন? মাসিমণি, হ্যাঁ। ও মা, কত রান্না! আজ কি কারোর জন্মদিন? তোর পাগলি, শুধু জন্মদিন হলেই বুঝি রান্না হয়? তাহলে কাল তো রান্না পুজো, তাই এত সব রান্না হচ্ছে। রান্না পুজো কি জানিস তো? রান্না পুজো হলো উনুনকে পুজো করা, তাই সেদিন উনুন ধরানো চলে না। আগের দিন সব রান্না করে রাখতে হয়, পরের দিন সেটাই খেতে হয়, বুঝলি? ও মা, তার মানে কালকে তোমার ছুটি? কাল আমরা যখন ঘুরে বেড়াবো তখন তুমি থাকবে মাসিমণি? থাকবে তো মাসিমণি, মাও থাকতো। আর মা তোমার মতনই আগের দিন রান্না করে রাখতো, আর আমি সেই জল ঢালা ভাত সকালে খেতাম আলু ভাজা দিয়ে, কি ভালো লাগতো। এবছর মাসিমণি তোকে ভাত আলু ভাজা খাইয়ে দেবে, হবে তো? হবে। তোমার গায়ের গন্ধটা না মাসিমণি পুরো মায়ের মতো। আচ্ছা মাসিমণি, মা বাবাকে তো এত খোঁজা হলো, তাও ওদের পাওয়া গেল না কেন? আচ্ছা, সবাই তো বলে পুলিশরা সবাইকে খুঁজে বের করতে পারে, তাহলে আমার বাবাকে কেন খুঁজে বের করতে পারছে না? পারবেন তো মা, খুঁজছেন তো? না না, তাড়াতাড়ি খুঁজতে হবে, ওদের হয়তো আমাকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে। না, ও মাসিমণি, মাসিমণি তুমি মেজোকে বলো না পুলিশদের বলতে আমার মা বাবাকে খুঁজে দিতে। মেজো বললে ওরা নিশ্চয়ই শুনবে। ও মাসিমণি বলো না গো, মেজোকে বলো না। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো খন তোর মেশোকে। তুই তো ঠিকই বুঝেছিস, তোর বাবা মাকে তো তোর কাছে আসতেই হবে, তোকে ছেড়ে কি ওরা থাকতে পারবে? কবে আসবে? কতদিন তো হয়ে গেল, তবুও তো এলো না। এখন আসছে না, তার নিশ্চয়ই কোনো কারণ আছে মা। হয়তো হয়তো ওরা লুকিয়ে আছে, ঠিক সময় আসবে। লুকিয়ে আছে? কেন লুকিয়ে আছে? মানুষ তো ভয় পেলে লুকায়, মা বাবা তো কাউকে ভয় পায় না। মা বাবাকে তো ওই লোকগুলো ভয় দেখিয়েছিল, তাই কি মা বাবা লুকিয়ে আছে? মাসিমণি, আমিও তো লুকিয়েছিলাম আলমারির ভেতর, তাই তো ওরা আমায় খুঁজে পায়নি। মা বাবাও তো আমার সঙ্গে লুকোতে পারতো, তাহলে কোথাও হারাতো না, তাই না বলো মাসিমণি? কাঁদিস না মা, কাঁদিস না, আমরা আমরা ঠিক খুঁজে বের করবো তোর বাবা মাকে। একটু শান্ত হ, আমরা তো তখনই জানতে পারবো ওদেরকে কেন তোকে ছেড়ে চলে যেতে হলো। ওরা আসবে, তোর মতো মিষ্টি মেয়েকে ছেড়ে বেশি দিন থাকতে পারে নাকি? কবে আসবে মাসিমণি, কবে? সত্যি আসবে তো মাসিমণি? সত্যি আসবে। মেজ বৌদি, বলছি মেজদা আলো দিদিকে একটু বসার ঘরে আসতে বললো, দেখলাম বাড়িতে পুলিশ এসছে। পুলিশ? পুলিশ? ঠিক আছে, ওই তো আলো এসে গেছে। এসো আলো, শোনো না, উনি তোমাকে তোমার বাবা আর মাকে নিয়ে কয়েকটা প্রশ্ন করবে না, তুমি ঠিক ঠিক উত্তর দিও। মাসিমণি, আমি যদি সব না মনে করে বলতে পারি তাহলে কি আমার মা বাবাকে খুঁজে পাওয়া যাবে না? তা নয় সোনা, তুই মনে করে বলতে পারলে ওদের খুঁজতে সুবিধে হবে।
কাজে তোর যা যা মনে আছে ভয় না পেয়ে বলতে হবে, কেমন? ঠিক আছে? আচ্ছা আলো, তুমি সেদিনকে কি কি দেখেছিলে, ঠিক কি কি শুনেছিলে, একটু মনে করে বলো তো। আচ্ছা আমি বলছি, তুমি বলেছিলে তুমি সেদিনকে একটা আলমারির ভেতরে লুকিয়ে থেকে দেখেছিলে কারা যেন তোমার বাবা মাকে শাসাচ্ছে এবং তোমার বাবাকে মারছে। আচ্ছা, যে ভয় দেখাচ্ছিল তাকে তুমি দেখতে পেয়েছিলে? একটু একটু, কিন্তু গলা শুনতে পেয়েছিলাম। আমার সব মনে আছে, ও আমার বাবাকে খুব বকছিল। আচ্ছা, সেই গলা যদি তুমি এখন শোনো, চিনতে পারবে? হ্যাঁ চিনতে পারবো, ওই গলা আমি চিনতে পারবো, কোনো ভুল হবে না, আমি ঠিক চিনতে পারবো। ওই গলাটা আমি কোনোদিনও ভুলবো না। এখনো মেয়েটার খবর আনতে পারলে না? ওয়ার্থলেস। চেষ্টা নয়, আই নিড রেজাল্ট। আরে একটা বাচ্চা মেয়ে তো আর হাওয়ায় উড়ে যেতে পারে না। শোনো শোনো, আমার কাছে ইনফরমেশন আছে যে লোকাল থানার ওসি ওকে কোন একটা অনাথ আশ্রমে রেখে দিয়ে এসেছিল। হুগলি জেলার প্রত্যেকটা অনাথ আশ্রমে খোঁজ নাও। মোট কথা আলো চ্যাটার্জিকে আমার পেতে হবে, যেখান থেকে পারো তুলে নিয়ে এসো। শোনো, হুগলি জেলায় না পেলে আশেপাশের সব জেলাগুলোতে খোঁজ লাগাও, প্রয়োজনে রাজ্যের প্রত্যেকটা অনাথ আশ্রমে গিয়ে খোঁজ নাও, তোমার সব সোর্স লাগাও। আলো চ্যাটার্জিকে আমার চাই। দেখো, পবিত্র চ্যাটার্জি আর ওর রিসার্চের মাঝখানে বাচ্চাটাই একমাত্র লিড। ওই হল আমার ট্রাম্প কার্ড। যদি কোনো ইনফরমেশন থেকে থাকে সেটা আলোই দিতে পারবে। ওরা যখন আমার বাবাকে মারছিল তখন আমি খুব বেরোতে চেয়েছিলাম, কিন্তু আমার মা বারবার ইশারা করে ওখানেই বসতে বললো, জানো তো মাসিমণি। আমার খুব কষ্ট হচ্ছিল, তো আমার আটকে আসছিল, ভয় করছিল, খুব ভয় করছিল, খুব ভয় করছিল। আলো, 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 কি হল? আলো, বসে আলো, এখানে বসে বসে আলো, আলো, এদিকে। একটু জল নিয়ে এসো শুক্লা। বসো 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 দেখি। গায়ে মাথায় হাত বুলিয়ে দাও তো। এই একটু কেউ জল নিয়ে এসো না, একটু একটু জল এনে দাও। কে আছিস? একটু জল এনে দে। আলো মা, আলো মা, এই তো আলো মা, একটু জল খাও, একটু জল খাও মা। হ্যাঁ করো, হ্যাঁ করো, একটু দেখি, একটু দেখি। ভাল লাগছে মা? সেদিনকের ঘটনা নিয়ে মেয়েটি এখনো ট্রমাটাইজড হয়ে রয়েছে। অবশ্য সেটাই স্বাভাবিক। কি হয়েছে মা? শরীরটা ভাল লাগছে এখন? একটু ভাল লাগছে? এখন ভালো লাগছে? কথা বলতে পারবে? আজকের দিনটা বরং থাক অফিসার, মানে ও এখনো পুরোপুরি শখটা কাটিয়ে উঠতে পারিনি। সরি স্যার, আমারও খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বলুন, এই কেসের একমাত্র লিঙ্ক হচ্ছে আলো। একমাত্র লিঙ্ক? কেন? মানে আমি রিপোর্ট করার পর আপনারা আর ইনভেস্টিগেট করেননি? অবশ্যই স্যার, আপনি বলেছেন আর কাজ হবে না। আসলে কেসটা তো লোকাল থানার আন্ডারে ছিল, আর লোকাল থানার ওসি ছিলেন ইনভেস্টিগেটিং অফিসার। কিন্তু মুশকিলটা হচ্ছে তিনিও বেশ কিছুদিন ধরে মিসিং। মিসিং? হ্যাঁ স্যার, ফলে আমাদের জন্য কাজটা আরও কঠিন হয়ে গেছে। ওসিও মিসিং হলেন আর থানাও ইনভেস্টিগেশন বন্ধ করে দিল। বলতে পারেন কেসটা রিওপেন করতে হলো স্যার। তাই আলোর বয়ান আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ওই ওসি কাকুটাই তো আমাকে অনাথ আশ্রমে পৌঁছে দিয়েছিল। বলেছিল বাবা মাকে খুঁজে আনবে। তারপর তো ওই ওসি কাকুও আর আসেনি, মা বাবাও আসেনি।